বন্দে মাতরম। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য আমার কয়েক কোটি মানুষের শুরু হয়েছে পদযাত্রা। আমি অত্যন্ত খুশি হয়েছি। রাষ্ট্রসংঘের মহাসচিবকে আমি যে কথা বলেছিলাম যে বাংলাদেশের বুক থেকেই ঘোষণা করতে হবে বঙ্গভূমির কথা, কিন্তু আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি উনি বাংলাদেশের মাটি থেকে যে বার্তা দিয়েছেন সেই বার্তা আমার মানুষের জন্য প্রযোজ্য। অর্থাৎ উনি বাংলাদেশের বুক থেকে বলেছেন যে অত্যাচারিত বিতাড়িত মানুষের একমাত্র সমাধান হোমল্যান্ড, মাতৃভূমি। অর্থাৎ বিশ্বের বুকে সব থেকে অত্যাচারিত এবং বিতাড়িত মানুষ আমার 4 কোটি বাংলাদেশি হিন্দু ভাই বোনেরা। তাই বিশ্বের বুকে প্রথম সমাধান হতে হবে আমার এই মানুষের সমস্যার সমাধান। আমি বাংলাদেশ সরকারকে বলি, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং ওখানে যারা প্রশাসনের কর্তা ব্যক্তি, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাষ্ট্রপতিকে আমি পরিষ্কার করে বলে যেতে চাই, রাষ্ট্রসংঘের মহাসচিবের কথা আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। যে 4 কোটি মানুষকে আপনারা তাড়িয়েছেন, ওই বাংলাদেশের মাটি থেকে যাদের উৎখাত করেছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদেশে যাদের ঠাঁই হয়েছে, সেই অত্যাচারিত, সেই বিতাড়িত, সেই শরণার্থী মানুষের ঠাঁই হবে ওই বঙ্গভূমি, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিতেই। তাই আপনারা এখন থেকে, বিশেষ করে আজকের থেকেই শুরু করুন আমার ওই জায়গা খালি করার। অর্থাৎ খালি বলতে ওখান থেকে প্রশাসন এবং সেনাবাহিনী সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আজ থেকে শুরু করুন। আপনারা, আবারও বলি, রাষ্ট্রসংঘের মহাসচিবের সেই বার্তাকে, সেই আদেশকে, সেই নির্দেশকে আপনারা অক্ষরে অক্ষরে পালন করুন। আর আমাদের মানুষকেও আমি বলে যাই, আজ তোমাদের জন্য সুখবর বয়ে এনেছেন রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিব মহাশয় উনি মৌখিকভাবে তোমাদেরকে সমর্থন জানিয়েছেন এবং পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে শরণার্থী, অত্যাচারিত, সর্বহারা মানুষের ঠাঁই হবে মাতৃভূমিতে, হোমল্যান্ডে। তাই তোমরা এবার জেগে ওঠো। তোমাদের এইবার বিশ্ববাসী তোমাদের সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবে। তোমাদের এবার মুক্তির জন্য এগিয়ে যেতে হবে। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র। হায় রে, অবাক কাণ্ড কারখানা! যে নাবালকরা, যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করছিল, কি দেখলাম, জন্মলগ্নেই তারা সমাজ মাধ্যমে প্রকাশ করে দিল কি তারা আগে মুসলমান। হায় রে ভগবান, এই হচ্ছে নাকি তাদের বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ সেই শেখ মুজিবর থেকে পরস্পর জিয়াউর রহমান, খালেদা, হাসিনা, তারা এবং জামাত ইসলামী, তারা যে প্রমাণ করেছিল তারা যে রাজাকার, অবশেষে এই যে 90 নাবালক বাংলাদেশের যে রাজনীতিবিদ এসেছে ময়দানে, তারা প্রথম দিনই প্রমাণ করে দিল তারা বাংলাদেশের 90 রাজাকার। অর্থাৎ বাংলাদেশের সেই সৃষ্টি লগ্ন থেকে আজকের পর্যন্ত ওখানের যারা যারা এই রাজনীতির ময়দানে, প্রশাসনের, সরকারের যারা এসেছেন, তাদের একটাই এজেন্ডা, সেটা হচ্ছে হিন্দু বিরোধী। আমি আরও দেখলাম যে বিএনপির অনেক বড় বড় নেতা, তারা কি বলছেন যে এই নবগঠিত যে দল, সেই দল তোমরা গ্রামে গ্রামে প্রচার করো। কেন? আজ আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, তাদের আর মানুষের সামনে দাঁড়াবার কোনো জায়গা নেই। কারণ 4 কোটি হিন্দুকে তারা তাড়িয়েছে। তাই
পিছনের সারিতে তারা চলে যাওয়ার জন্য সামনে কয়েকজন নাবালককে এগিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হায় হায় রে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র। আমি অবাক বিস্ময় দেখছি ভারতবর্ষের। সে কি ক্রন্দন ধ্বনি, সে কি চিৎকার! 1972 সালের সেই যে জানুয়ারি মাসে শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুরের কাছে পরাজিত হলো, যেদিন এই ভারতবর্ষ বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত হলো, সেদিন থেকে এই ভারতের চিৎকার চিৎকার আর চিৎকার। আমরা দেখলাম রাজীব গান্ধী সেই আসাম চুক্তি করলো। কেন? সেই বাংলাদেশি মানুষ। তারপর এক এক করে আমরা কি দেখলাম, 2003 সালে ওই দিল্লির পার্লামেন্টে সেখানে কি বিল পাস হলো। 1971 সালের পরে যারা এই ভারতবর্ষে এসেছে তারা ভারতের নাগরিক নয়। ভারতবর্ষের চিৎকার চিৎকার ওই বাংলাদেশের কাছে পরাজিত হয়ে এই ভারতের শুধু চিৎকার। 2019 সালে দিল্লি পার্লামেন্টে আরেকটি বিল পাস হলো, শরণার্থী বাংলাদেশ থেকে, বিশেষ করে যে সংখ্যালঘু হিন্দু ভাই বোনেরা এই ভারতবর্ষে এসেছে তাদের শরণার্থী ঘোষণা করলো, সেও চিৎকার। এবং অতি সম্প্রতি আমরা দেখছি দিল্লির পার্লামেন্টে আরেকটি আইন আনার জন্য এই ভারত প্রস্তুত হয়েছে। চিৎকার আর আর্তনাদ ওই বাংলাদেশকে নিয়ে 1971 সাল থেকে এই ভারতবর্ষের চিৎকার আর চেঁচামেচি। পুরো ভারতবর্ষ আজ এক নরকুণ্ড তৈরি হয়েছে এই বাংলাদেশের জন্য। যেমন আমার শরণার্থী ভাই বোন সারা ভারতবর্ষে, তেমনি এই বাংলাদেশ অত্যন্ত সুপরিকল্পিতভাবে অনুপ্রবেশকারী তারা সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে তারা পাঠিয়েছে। আজ সারা ভারতবর্ষের সবাইকে একজোট হয়ে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। আমার 4 কোটি মানুষের মুক্তির জন্য আমি ভারতবর্ষের 140 কোটি জনতাকে বলি, তোমরা আরেকটি বার আমাদের মানুষের জন্য তোমরা ত্যাগ স্বীকার করো। আমার বঙ্গভূমির পাশে, আমার সর্বহারা মানুষের পাশে তোমরা আরেকটি বার এসে দাঁড়াও। যে অবস্থা ওই বাংলাদেশ সৃষ্টি করে রেখেছে, সেখান থেকে ভারতবর্ষ তোমাদের কি হবে সে তোমরা বুঝে নাও, কিন্তু আমার মানুষের মুক্তির জন্য তোমরা বিশ্বের সঙ্গে, রাষ্ট্রসংঘের সঙ্গে তোমরাও এগিয়ে এসো। এবং আমাদের রাষ্ট্র যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত ভারত সহ সারা বিশ্ববাসী আপনারা আমার সমর্থক বঙ্গসেনাদের সঙ্গে কদমে কদমে ওই খুলনার বুক পর্যন্ত ওই গলনামারিতে আমাদের পতাকা উত্তোলনের জন্য আপনারা সঙ্গে থাকবেন। জয় বঙ্গ।